জনপতি রূপেশ গতিকান্তরাধাকান্ত বৃন্দায় তুলসীদেব বৈক্রিয়ায় সমস্যা কৃষ্ণভক্তি ফুলে দিতে সত্যবর্তে সংসারপুস্তকাশ পবিতানাং পাবনে জয় শ্রীলোক শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় বিষয় করি স্মরণবন্ধ জয়তে ভীমনাশবিষ্ট করুন এই ছয় বিষয় যার তার দাস তার সবাই তাদের স্মরণ শ্রী ভক্ত প্রিয়দাস চৈত্র হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে পরমাত্ম সিদ্ধার্থ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করা। ধনুষ্তীর্থ দেখি করিলা নির্বিন্দাতে স্নান, নির্বিন্দাতে স্নানে দৃশ্যমুখ গিরিয়াইলা দণ্ড কারণে। সপ্ততাল বৃক্ষ দেখে কানন ভিতর, অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর। সপ্ততাল দেখি প্রভু আলিঙ্গন কইল, সশরীরে সপ্ততাল বৈকুণ্ঠে চলিল। শূন্যস্থল দেখি লোকের হইল চমৎকার, লোকে কয়ে এ সন্ন্যাসী রাম অবতার। সশরীরে তাল গেল শ্রী বৈকুণ্ঠ ধাম, ঐসে শক্তি কার হয় বিনায়ক রাম। প্রবাসী কইল পম্পা সরোবরে স্নান, পঞ্চবতী আসি তাহা করিল বিশ্রাম। নাসিকে ত্রম্বক দেখি গেলা ব্রহ্মগিরি, কুশাবর্তে আইলা তাহা জন্মিলা গোদাবরী। সপ্ত গোদাবরী আইলা করি তীর্থ বহুতর, পুনরূপে আইলা প্রভু বিদ্যানগর। নাসিক থেকে ফিরে আসছে নির্বিন্দা নদী। উজ্জয়িনীর নিকটে পূর্বোত্তরে অবস্থিত, পারা নদীর পশ্চিমে এবং পাবনী নদীর দক্ষিণে ঋষ্যমুখ পর্বত। কেহ কেউ বলেন বেলারি জেলায় হাম্পি গ্রামের নিকট তুঙ্গভদ্রা নদীর তীর স্থিত সর্বাপেক্ষা অপ্রশস্ত গিরিপথটির পার্শ্ববর্তী যে পর্বতটি নিজাম রাজ্যে গিয়া পড়িয়াছে তাই ঋষ্যমুখ পর্বত। কাহার মতে মধ্যপ্রদেশে অবস্থিত এবং বর্তমান নাম রাম, কাহার মতে দিবাঙ্কর রাজ্যে অনমলয় এবং কাহার মতে ঋষ্যমুখ পর্বত হইতেই পম্পা নদী বাহির হইয়া অনাগন্ডি নিকটে তুঙ্গাভদ্রায় আসিয়া মিলিত হইয়াছে। দণ্ডকারণ্য উত্তরে খানদেশ হইতে দক্ষিণে আহমদনগর এবং মধ্যে নাসিক ও ঔরঙ্গাবাদ পর্যন্ত গোদাবরী নদীর তীরস্থ বিস্তৃত ভূখণ্ডটি ভূভাগটিকে দণ্ডকারণ্য নামক কিছু বন ছিল। দণ্ডকারণ্য নাসিকে, নাসিক ও দণ্ডকারণ্যের মধ্যে পড়ে। দণ্ডকারণ্যের মধ্যে এটা মধ্যপ্রদেশ তো, দণ্ডকারণ্য মধ্যপ্রদেশ না, এখানে বলছেন তো নাসিকে।
সপ্ততাল বানররাজ সুগ্রীবকে বালি হত্যার ব্যাপারে স্বীয় সামর্থ্য জ্ঞাপন করিবার জন্য শ্রী রামচন্দ্রের স্পর্ধার সহিত সপ্ততাল বধ প্রসঙ্গ রামায়ণে কিষ্কিন্ধাকাণ্ডে আছে। সপ্ততাল বলতে কি বুঝাচ্ছে? তাল বৃক্ষ হবে সপ্ততাল, মানে সাতটা তাল। সাতটা বৃক্ষ। সপ্ততাল। পম্পা সরোবর গ্রীষ্মমুখস্তু পম্পায়াং পুরস্তর পুষ্পিত দ্রুম। কেহ কেউ বলেন তুঙ্গভদ্রা নদীরই প্রাচীন নাম পম্পা। মতান্তরে বিজয়নগরের প্রাচীন প্রসিদ্ধ রাজধানী হাম্পি গ্রামটি প্রথমে পম্পা তীর্থ নামে প্রসিদ্ধ ছিল। মতান্তরে হায়দ্রাবাদের দিকে অনাগুন্ডির নিকটে তুঙ্গভদ্রার তীরবর্তী একটি সরোবরই পম্পা সরোবর নামে পরিচিত। মতান্তরে পম্পা সরোবরই ত্রিবাঙ্কুরের পম্পুই নদী। মতান্তরে স্থিরজল বলিয়া নদীর সরোবরাধ্যা। পঞ্চবটী দণ্ডকারণ্যের অন্তর্গত একটি বন, বর্তমানে নাসিক শহরে অবস্থিত। এখানে লক্ষ্মণ শূর্পণখার নাসাচ্ছেদন করেন। নাসিক শহরে ত্রম্বক নামক মহাদেব আছেন, সেই জন্য নাসিক নাম হয়েছে। নাসাচ্ছেদন করার জন্যই নাসিক নাম হয়েছে। আঙুর ফল বেশি, আঙুর ফল কি? এদিকে আঙুর ফলের চাষ বেশি, আঙুর ফল নাসিক। মাইলকে মাইল পাবে। আমাদের এখানে ধান চাষ করে, ওরা আঙুর চাষ করে। মাইলকে মাইল। গোপাল আর আমি 50 পয়সা করে টিকিট, সারাদিন যা খেয়ে বড় নিতে দেবে না, একটা দানা নিয়ে বেরোতে দেবে না। টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। কুশাবর্ত পশ্চিম ঘাট বা সজ্জাদের কুশট্ট নামক প্রদেশ হইতে গোদাবরীর মূল ধারাসমূহ উদ্ভূত হয়। উহা নাসিকের নিকটবর্তী, কাহার মতে বিন্ধ্যের পাদমূলে অবস্থিত। গোদাবরীর উৎপত্তি স্থান হইতে বর্তমান হায়দ্রাবাদের উত্তরাংশ দিয়া বস্তার হইয়া, বস্তা জেলা, বস্তার হইয়া উত্তর সার্কাসে কলিঙ্গ দেশে আসিয়া পৌঁছিলেন। সপ্ত গোদাবরী আইলা করি বহু তীর্থ পুনরূপে আইলা করু বিদ্যানগর। গোদাবরীর সপ্ত শাখার তীরে তীরে বহু তীর্থ উদ্ধারান্তে বিদ্যানগরে আগমন। বহু তীর্থে স্নান করেছেন। রামানন্দ রায় শুনি প্রভুর আগমন, আনন্দে আসিয়া কইল প্রভু সহ মিলন। দণ্ডবত হইয়া পরে চরণে ধরিয়া আলিঙ্গন কইল প্রভু তারে উঠিয়া। দুইজনে প্রেমাভিষেক করেন ক্রন্দন, প্রেমানন্দে শিথিল হইল দুহাকার মন। কতক্ষণে দুইজনা সুস্থির হইয়া নানা ইষ্ট গোষ্ঠী করে একত্র বসিয়া তীর্থযাত্রা কথা প্রভু সকল কহিলা। কর্ণামৃত ব্রহ্মসংহিত 2 পুঁথি দিলা। প্রভুকে তুমি যে সিদ্ধান্ত কহিলে, এই 2 পুঁথি সেই সব সাক্ষী দিলে। রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া, প্রভু সহ আশ্বাস দিল রাখিল লিখিয়া। গোসাই আইলা গ্রামে হইল কোলাহল, প্রভুকে দেখিতে লোক আইল সকল। লোক দেখি রামানন্দ গেলা নিজ ঘরে, বধ্যানে উঠিলা প্রভু ভিক্ষা করিবার। রাত্রিকালে রায় পুনঃ কইল আগমন, দুইজনে কৃষ্ণ কথায় কইল জাগরণ। দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, পরমানন্দে গেল 5-7 দিন।
কহে প্রভু তোমার আজ্ঞা পাইয়া রাজাকে লিখিল আমি বিনয় করিয়া। রাজা মোরে আজ্ঞা দিল নীলাচলে যাইতে, চলিবার উজ্জ্বল আমি লাগিয়াছি করিতে। প্রভু কহে এটা মোর এ নিমিত্ত আগমন, তোমার লইয়া নীলাচলে করিব গমন। রায় কহে প্রভু আগে চলো নীলাচলে, মোর সঙ্গে হাতি ঘোড়া সৈন্যগুলা হলে। দিন 10 ইহা সবার করি সমাধান, তোমার পাশে পাশে আমি করিব পয়ান। তবে মহাপ্রভু তারে আসিতে আজ্ঞা দিয়া নীলাচলে চলিলা প্রভু আনন্দিত হইয়া। যেই পথে পূর্বে প্রভু কইলা আগমন, সেই পথে চলিলা দেখি সর্ববৈষ্ণবগণ। যাহা যায় লোক উঠে হরিধ্বনি করি, দেখি আনন্দিত মন হইল গৌর হরি। আলালনাথে আসি কৃষ্ণদাসে পাঠাইল, নিত্যানন্দ আদি নিজগণে বুলাইল। প্রভুর আগমন শুনি নিত্যানন্দ রায়, উঠিয়া চলিলা প্রেমে দেহ নাই পায়। জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ নদিয়া নাচিয়া চলিলা দোহে, যে না ধরে দেহে না ধরে আনন্দ। গোপীনাথ আচার্য চলিলা আনন্দিত হইয়া, প্রভুর বিল্লা সবে পথে লাভ পাইয়া। প্রভুর প্রেমাবেশে সবাই প্রভু প্রেমাবেশে সবাই করিল আলিঙ্গন, প্রেমাবেশে সবাই করে আনন্দ ক্রন্দন। সার্বভৌম ভট্টাচার্য আনন্দে চলিলা, সমুদ্রের তীরে আসি প্রভুরে মিলিলা। সার্বভৌম মহাপ্রভুর চলিলা চরণে, প্রভু তারে উঠাইয়া করিল আলিঙ্গনে। প্রেমাবেশে সার্বভৌম করিলা রোদনে, সবার সঙ্গে লইয়া প্রভু ঈশ্বর, সবার সঙ্গে আইলা প্রভু ঈশ্বর দর্শন। জগন্নাথ দর্শন প্রেমাবেশে কইল, কম্পসে পুলকাশ্রুতি শরীর ভাসিল। বহু নৃত্য গীত কইল প্রেমাবিষ্ট হইয়া, পাণ্ডা পালাইল সবে মালা প্রসাদ নিলা। মালা প্রসাদ পাইয়া প্রভু সুস্থির হইলা, জগন্নাথের সেবক সব আনন্দ হইলা। কাশী মিশ্র আসি প্রভুর করিলা চরণে, মান্য করে প্রভু তারে করিল আলিঙ্গনে। প্রভু লইয়া সর্বভৌম নিজ ঘরে গেলা, মোর ঘরে ভিক্ষা বলি নিমন্ত্রণ করিলা। দিব্য মহাপ্রসাদ অনেক আনাইল, পিঠাপানা আদি জগন্নাথ যে খাইল। মধ্যাহ্ন করিলা প্রভু নিজগণ লইয়া, সার্বভৌম ঘরে ভিক্ষা করিল আসিয়া। ভিক্ষা করাইয়া তারে করাইল শয়ন, আপনি সার্বভৌম করে পদসম্বহন। প্রভু তারে পাঠাইল ভোজন করিতে, সেই রাত্রি তার ঘরে রহিলা তার পুতে। সার্বভৌম সঙ্গে আর হইয়া নিজগণ, তীর্থযাত্রা কথা করি করিল জাগরণ। প্রভু কহে এত তীর্থ করিল পর্যটন, তোমার সময় বৈষ্ণব না দেখিলে একবার। এক রামানন্দ রায় বহু সুখ দিল, ভট্ট কয়ে এই লাগি মিলিতে করিল। তীর্থযাত্রার কথা এই কইল সমাধান, সংক্ষেপে কহিল বিস্তার না যায় বর্ণ। অনন্ত চৈতন্য লীলা কহিতে না জানি, লোভে লজ্জা খেয়ে তার করিতে না তিনি। প্রভুর তীর্থযাত্রা কথা শুনেছেই জন, চৈতন্য চরণে পায় কারো কোনো। চৈতন্য চরিত শুনো শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া বুকে বলা হরি হরি।
এই পরিচ্ছেদের ৭৪ সংখ্যায় শিয়ালিতে ভৈরবী দেবী পরিদর্শন পাঠের পরিবর্তে শিয়ালিতে শ্রী ভূবরাহ পরিদর্শন হইবে। শিয়ালি এবং চিদম্বরমের নিকট সুবিখ্যাত শ্রী মুঞ্চম মন্দির তথায় শ্রী ভূবরাহদেব বিগ্রহ আছেন। চিদম্বরম তালুকের অন্তর্ভুক্ত দক্ষিণ আরকট জেলা শিয়ালি সন্নিকটে শ্রী ভূবরাহদেবী বিরাজমান, ভৈরবী দেবী নয়। পঞ্চকোশগণ জগতে অভিব্যক্ত জড়েন্দ্রিয় জ্ঞান উপযোগী বস্তুতে উপাস্যত্বের আরোপ করেন, কিন্তু শ্রীমৎ ভাগবত বা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব তাদৃশ ইন্দ্রিয় দর্পণময় অক্ষর জ্ঞানের অবস্থিকে পরমার্থ বলেন। মায়াবাদী অহংর উপাসন পরমার্থ বস্তুর হস্তপদাদি বিচ্ছিন্ন করিয়া অনির্দিষ্ট আকাশপুষ্পকে অদর্শ বলিয়া ভ্রান্ত হন। কোনো কোনো সময়ে তাহার উপাস্য শব্দে নির্বিশিষ্ট বিচিত্রতা রহিত তমসাচ্ছন্ন ভাব বা জাড্যের তাণ্ডব নৃত্যকে লক্ষ্য করে। শ্রী গৌরসুন্দর শ্রীমৎ ভাগবতের প্রতিপাদ্য অচিন্ত ভেদাভেদ বিচার মুখে তাদৃশী কর্মী জ্ঞানী ও যোগী অনুভূতির অকর্মণ্যতা প্রদর্শন করিতে গিয়া সর্বত্র অদ্বৈত জ্ঞানের নাম রূপ গুণ লীলা পরিচয়াত্মক ভগবত বস্তুরই দর্শন করিয়াছে। শিবাদি বিভিন্ন দেবতার দর্শন, শাক্ত সিংহ দর্শন, ধর্ম সঙ্গ বুদ্ধ দর্শন প্রভৃতি এরূপভাবে অবৈষ্ণবগণ দেখিয়ে থাকেন। তাহাদের বৈষ্ণব দর্শন নহে, তাহা জানাইবার জন্য মহাপ্রভু অদর্শদ বস্তুরই দর্শন করিয়াছেন। আত্মবৃত্তি অদর্শদ দর্শনের সহিত বাহ্য অক্ষর দর্শন যে সম্পূর্ণ বিপরীতভাবে অবস্থিত, ইহাই গৌর দাসগণের অনুসরণীয় বিষয়। কৃষ্ণ পরিকর গোপী হৃদয়ে গোপীজন বল্লভের দর্শনকে প্রাকৃত সহজে গণ ভোগযন্ত্ররূপা মহামায়া প্রভৃতি নানা দেবতার দর্শনের সহিত এক বা সমান বলিয়া বিবর্ত করতে পতিত হন। হৈতুক তর্কপন্থীগণ শ্রৌতপন্থা বুঝিতে না পারিয়া হেনতিস বা পঞ্চকোশক হয়ে পড়ে। বাহ্য জগতে ঐশ্বর্যের বিচিত্র অনুভূতির অন্যতম বলিয়া ধ্যান করিয়া 5টি উপাস্য দেবতার একটিকে পরমেশ্বর বলিয়া বিশ্বাস এবং অপরগুলির তজ্জাতীয়তা সত্ত্বেও তাহাদিকে গৌণভাবে অনাদর মুখে সমগ্র বিশ্বে যে নির্বিশেষ ব্রহ্মের প্রতীক দর্শন, উহাই পঞ্চবাসনা। তাদৃশ দর্শন পৌত্তলিকতা বাদের বা প্রতিমা পূজারই অন্তর্গত। উহাই পরবর্তী সময়ে মায়াবাদীর নির্বিশেষভাবে পরিণত হয়েছে। কৃষ্ণ দর্শনের দুর্ভিক্ষেই জীব অবৈষ্ণব হইয়া পঞ্চদশক হয়, কখনো বা নাস্তিক হয়। কিন্তু মহাপ্রভু স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র শুরু হয়, তার ইষ্টদেবর মূর্তি। 6 বছর আগে বাংলাদেশে গেলাম না, 3-4 বছর আগে এক জায়গার থেকে বাসে করে যাচ্ছি, তো সিট কোথায় পড়লো, এক দাড়িওয়ালা আর আমি পাশে। দাড়িওয়ালা ভদ্রলোক, দাড়িওয়ালাটা ভদ্রলোক আছে। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন, হিন্দুরা যে মূর্তি পূজা করে, ঠিক আছে মূর্তিকে তারা যাই মানুক, কিন্তু সব মূর্তিতে একরকম তৈরি হয় না, তাহলে এটা মন গড়া হয়ে গেল না? তাহলে কালী মূর্তিতেও নানান রকম হয়। বুদ্ধদেবের মূর্তি বানিয়েছে, সব বুদ্ধের মূর্তিকে একই রকম হয়েছে, বিভিন্ন রকম হয়েছে। বসে আছে বুদ্ধ, কিন্তু তার মুখটা একরকম হয়েছে, হাতটা আর একরকম হয়েছে, তাহলে এইভাবে যে পূজা করে এটা কিরকম হয়? আমাকে প্রশ্ন করছে। আপনারা কাকে আপনাদের ঈশ্বর বলবে? এই মূর্তিগুলো তো এক এক রকম। বাসের মধ্যে কি জবাব দেবো, অল্প স্বল্প কথাবার্তা বলে কাটিয়ে দিলাম। এই মহাপ্রভু এই কথাটা এখানে প্রভুবাদের ভাষ্যতে বোঝা যাচ্ছে যে
প্রাকৃত লোকেরা তারা পরমার্থ তত্ত্বকে বুঝতে পারে না। পরমার্থ তত্ত্বকে বুঝতে না পেরে একটা ধামাধারা কিছু বুঝে নেওয়ার চেষ্টা করে। এই জন্য হয় পঞ্চপাশা। পঞ্চপাশা কাকে বলে জানো? পঞ্চদেবতার উপাসনা জানো? শাক্তশৈব গণপত্য, শাক্ত শৈব গানপত্য তারাই পঞ্চপাশা। এখানে বলছেন না বুদ্ধির বৃত্তি ওদের কোন রকম আসে না, যার জন্য এই পথগুলো অবলম্বন করে। বাহ্য জগতে ঐশ্বর্যের বিভিন্ন অনুভূতির অন্যতম বলিয়া ধ্যান করিয়া পাঁচটি উপাস্য দেবতার একটিকে পরমেশ্বর বলে বিশ্বাস। ঐশ্বর্যের বিভিন্ন অনুভূতি, এক এক দেবতার মধ্যে এক একটা ঐশ্বর্য আছে না? আছে। সেই সব ঐশ্বর্যকে দেখে বলে তাদের একটাই অন্যতম শ্রেষ্ঠ, এটা বলে ধ্যান করে এবং বিশ্বাস করে, এবং অপরগুলির তজ্জাতীয়তা সত্ত্বেও তাদেরকে গৌণভাবে অনাদন্মুখে সমগ্র বিশ্বে যে নির্বিশেষ ব্রহ্মের প্রতি দর্শন হয় পঞ্চপাশনা। যদি একটাকে বিশেষ শ্রদ্ধা করে তাহলে আরগুলাকে অত শ্রদ্ধা করবে না, না, তাই না? কিন্তু না করলেও তাদেরকে একেবারে অবজ্ঞা করে ফেলেও দিচ্ছে না। এর মধ্যে যে ভাবটা আসছে তাতে তারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি করছে। ওই কি বলে রামকৃষ্ণের কথায় আছে না যত মত তত পথ, যে লবণের পুতুল, লবণের পুতুল একটা কথা আছে তার, যে সমুদ্রে যে পুতুলটা ফেলে দেয় তার মিলে গেল। ব্রহ্ম সম্বন্ধেও তাই বলছে। তাহলে মানে এই শরীরটাকেই ব্রহ্ম বলতে চাচ্ছে, মিলে গেল, পঞ্চভূতে মিলে গেল, আর সে কিছু হয়ে গেল। এটা হলো নির্বিশেষ ভাব। যারা পঞ্চপাশক হয় তারা নির্বিশেষ ভাবটাকে গ্রহণ করে শেষে গিয়ে। কারণ যে পঞ্চপাশা যাদের নিয়ে করছে পাঁচজন দেবতা, তাদের তো নিত্য অস্তিত্ব নাই, তাদের নিত্যত্ব নাই। তাদের কথা নিয়ে আলোচনা করে নিত্যত্ব স্থাপন করতে পারছে না। যখন স্থাপন করতে পারছে না, শেষে বলছে সব ব্রহ্ম, সব নিরাকার। এইরকম তাদের মধ্যে ভাবনা। তাদৃশ দর্শন পৌত্তলিকাবাদে বা প্রতিমা পূজারই অন্তর্গত। উহাই পরবর্তী সময়ে মায়াবাদীর নির্বিশেষবাদে পরিণত হয়েছে। কৃষ্ণ দর্শনের দুর্ভিক্ষে জীব অবৈষ্ণব হইয়া পঞ্চপোষক হয়, কখনো বা নাস্তিক হয়। কিন্তু মহাপ্রভু স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেব মূর্তি। আমি প্রথম জীবনে যখন যাই গয়াতে, সেই গয়ার ভারত সেবাশ্রমে একটা যে স্বামী ইনচার্জ ছিলেন, স্বামীজি সেন, আর একটা বুড়ো লোক ছিলেন, আরো বুড়ো। তিনি কি করতেন, ওই চারিদিকে হাঁটতেন, যাই দেখতেন এরকম করতেন। কি ভাবনা নিয়ে করতেন ভগবান জানে, এরকম একটা মূর্তির ফটো দেখেছে, দেখে এরকম করছে। এখানে মহাপুরুষ যে ভাব, মহাপুরুষ স্থাবরজঙ্গম দেখছেন, স্থাবরজঙ্গম মনে করছেন না, ইষ্টদেবের স্ফূর্তি হচ্ছে, মানে ভগবত সেবার সম্বন্ধী। তুমি কর্তালটা নিচে রাখবে, যখন সেবা সম্বন্ধীয় দর্শন হবে তখন কর্তালটাকে নিচে রাখার সম্ভবই হতে পারে না। পায়ের ধুলো থাকতে পারে, পায়ের ধুলো লাগে। আর কর্তালটা তো প্রভুর সেবার সম্পদ, সুতরাং তাকে ওখানে রাখা কিছুতেই রাখা যেতে পারে না। মনই চাইবে না, কাজই তুমি করবে না, বাদ দিয়ে দেবে, কিন্তু করতেই পারবে না।
করতাল বাজাবেই না, তাও ভালো, কিন্তু ওটাকে ওখানে রাখতে পারো না। এটা ভুল হয়েছে। আমি যখন ইয়েতে গেলাম চেন্নাইতে, সেখানে দেখি বাক্সটা রয়েছে, কিন্তু বাক্সে না রেখে ওখানে রেখে উঠে চলে যাবে সব। আমি একদিন ওখানকার ইনচার্জ যিনি মহারাজ, তাকে বললাম, অল্প বয়স, আমার চেয়েও কম বয়স হবে মনে হয়, এরকম যে কর্তাগুলা ঠাকুরের সেবার জিনিস বাজিয়ে সেটাকে ওখানেই ফেলে রেখে চলে যায়, মানে কি হয়েছে তাতে, এরকম কি আছে? উনি আবার ওইরকম টাইপের লোক, কি আছে বলে বুঝবে না, কিন্তু জানা যাবে না। অনুভবের বিষয়, ভগবত সেবা সম্বন্ধীয় যখনই দর্শন হবে, একে বলছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি। তুমি যেখানেই যাবে সেখানেই সব ভগবত সম্বন্ধে দর্শন হবে। একটা গৃহস্থ লোকের বাড়িতে গিয়েছো তুমি প্রচার করতে, গৃহস্থ লোকের বাড়িটা তোমার গুরু গৃহ। কেন? গুরুর সেবককে সে আশ্রয় দিয়েছে, প্রচার করার সুযোগ দিয়েছে, রান্নাবাড়ি করে খাওয়াচ্ছে। সুতরাং সেই বাড়িটিকে তুমি গুরু গৃহ না পড়ে একটা গৃহস্থ বাড়ি মনে করো, কিন্তু তার প্রতি তোমার অনাদর আসবে। যদি সেখানে অনাদর করো, তাহলে তোমার অনুভবটা ঠিক হলো না। এই বিশ্ব জোড়াটাই গুরু গৃহ। তুমি গিয়ে একটা জিনিস অনাদর করে নষ্ট করবে, ফেলে দেবে, তাহলে তোমার গুরুদেবেরই সম্পত্তি গেল, এটা পারো না। যদি তোমার দ্বারা হচ্ছে মনে হচ্ছে, তাহলে অনুভব হয়নি, অনুভবের অভাব। এ সর্বত্র। ওই আমি মায়াপুরের দৃষ্টান্ত দেই না, যে ভদ্রলোক ওখানে থাকা সত্ত্বেও 7,500 টাকায় পোষাচ্ছে না, এরকম অবজ্ঞা সুরে কথাটা শুনে আমার ভিতরে একদম দগ্ধ হয়ে গেল। যদি একটু আদর করে বলতো যে মহারাজ কি করবো, আমরা তো পয়সা নিয়ে কাজ করি, কিন্তু এখানে যা পরিশ্রম করতে হয়, বেশি টাকার দরকার। কিন্তু সে যে কথাটা বললো, মানে একেবারে মানে তাচ্ছিল্য করে, তাইলে এদের সে দর্শন আসে নাই। আমি তো কত আনন্দ পেলাম ভদ্রলোককে দেখে, এত আনন্দ পেলাম যে এর মহাপ্রভুর এখানে কতদিন যাবৎ সেবা করছে। ভদ্রলোক, আমি আজকেই তো সকালে এসেছি। যা, তাহলে চিন্তা করো, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেবের মুক্তি। তুমি যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, সমস্তটাই তোমার গুরুদেবের সম্বন্ধে যুক্ত। যদি এইভাবে দর্শন না হবে, তাইলে মনে করবে বঞ্চিত হয়েছে, অনুভব হয়নি। অনেক কিছু করতে পারো, পাঠ কীর্তন করছো, অনেক সেবা করছো, কিন্তু অনুভব যদি না হয়, তাহলে অনুভব না হলে তাহলে কি লাভ করলে? যদি অনুভব হয়, তাহলে সর্বত্র তোমার হৃদয়ে গদগদ হয়ে যাবে, বিগলিত হবে। একটা ঝাড়ু, সে তো ঝাড়ু দেয়। প্রভুপাদ বলেছেন ঝাড়ুকে রোজ প্রণাম করতে হবে, কারণ ঝাড়ু যে সেবা করে, আমরা সে সেবা করতে পারি না, কারণ সে শতমুখে সেবা করছে। একটা ঝাড়ু দিচ্ছে যে, সে শতমুখে ঝাড়ুটা সেবা করছে। সুতরাং আমাদের যে অধিকার, সে আমরা ঝাড়ুর সমান হতে পারি না। আমরা নিজের অনেক গর্ব করতে পারি, আমরা সেবা করি, কিন্তু ঝাড়ুর সমান হই, কারণ ঝাড়ুটা সে শতমুখে প্রভুর সেবা করছে। এটা হল অনুভবের কথা। মায়াবাদীরা এই অনুভবটা পায় না, এখানে সেই কথাটা বলতে চাচ্ছে। তো সেই জন্য আমরা যেখানেই থাকি, আরেকটা দৃষ্টান্ত আমি দেই না, অনেক সময় হরিধর মহারাজ বলছেন এই কথাটা, বহুদিন আগের কথা, কয়েকশো বৎসর বা 1000 বছর আগের কথা। দক্ষিণ ভারতে একটা মন্দিরে, মঠ, যেখানে অনেক ঘর বাড়ি আছে, মন্দির আছে, একজন দেশান্তরী ভ্রমণ করেন, তীর্থ ভ্রমণ করেন। তো ভ্রমণ করতে করতে সেখানে গিয়েছে,
অল্প বয়স। সেখানে যখন গিয়েছেন তো মঠের যিনি অধ্যক্ষ তাকে অনুরোধ করেছেন, আমি থাকবো এখানে কয়েকদিন, একটা স্থান দেওয়া যাবে। হ্যাঁ, একটা ঘর দিয়েছে। ঘরে খুলে দেখে যে কোনোদিন লোক ঢুকে না। সে জঙ্গল মানে ওই ঝোল ঝোল একেবারে মানে নোংরা ধুলাবালি পড়ে আছে। সে সাধুটা কি করলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলো, ঝোল ঝাড়লো, সব সাফ সাফাই করে তাতে রইল। আর আমরা হলে কি করব, চল পালা এখান থেকে বেরিয়ে গিয়ে, এখানে কি থাকা যায় না? যে একটা ঘর দিল, তাও এরকম ঘর, সঙ্গে সঙ্গে পালাবে। একটু ঝাড়ু কম হলে পরে অপরিষ্কার থাকলেই পালিয়ে যাবে। কিন্তু সে সাধু সব নিজে সাফ সাফাই করে থাকলেন। সেই যে মঠাধ্যক্ষ স্বামীজি, তিনি দেখছেন তার কীর্তিটা। 4-5 দিন পরে সে বলছে, প্রভু আমি এখন চলি। তারপরে সেই স্বামীজি তাকে বোঝাতে থাকলেন যে তুমি এখানে থাকো, আমি তোমাকে সমস্ত দায়িত্ব দিয়ে দিচ্ছি, তুমি এখানকার সেবা করো। সেই দেশান্তরী সাধুকে সে ওখানকার দায়িত্ব দিল, সেই কারণে সে আচার্য হল। কারণ দেখছে কি যে সে সব জায়গাটাকে এই গুরু গৃহ মনে করে, ভগবানের গৃহ মনে করে, ভগবানের ভক্তের থাকার জায়গা মনে করে। তুমি এই ঘরে আসো, মানে এই ঘরে আসো মানে প্রথমে তোমাকে ওই ঘরটা যদি দেয়, রে এই ঘরে থাকে রে, কি নোংরা রে, ওই যে দেওয়ালগুলো শুনে যাচ্ছে তোমার কথা, কালকের থেকে তোমার দেওয়ালই তাড়াতে শুরু করবে। কারণ তোমার মনে প্রতিক্রিয়া হতে থাকবে না, ওই দেওয়ালগুলাই তোমাকে বলে না এখানে তোমাকে থাকতে হবে না, পালাও এখান থেকে। সে প্রত্যেকটা জিনিসের সঙ্গে সম্বন্ধ, আদর, রীতিবোধ আনতে হবে। এখানে আছো, এখানকার হাওয়া, এখানকার বৃক্ষলতা, এখানকার পশু পাখি, সকলের সঙ্গে তোমার প্রেম ভাব হবে, তবেই তুমি থাকতে পারবে, নাহলে থাকতে পারবে না। শকুন্তলার কাহিনী শুনেছ? শকুন্তলা, এই কর্ণমুনির কন্যা। শকুন্তলা যখন চলে যাচ্ছে, সমস্ত পশু পাখিগুলো এসে কান্নাকাটি করছে, বৃক্ষলতাগুলো সব মূর্ছে পড়ে যাচ্ছে। শকুন্তলা ওদেরকে আদর করতো, যত্ন করতো, ওদের খাওয়াতো, ওদের জল দিত, গাছে সব করতো। এই যে সম্বন্ধ বোধটা, আমরা সমস্ত বিশ্বটাকে গুরু হিসাবে দেব। কলার খোসাটাকে, কলাটা ফেলা দেওয়া, সে মনে করবে একটা গরু থাকলে পরে বা একটা খাস ভেড়া ছাগল থাকলে খেতে পারত, সঙ্গে সঙ্গে মনে পড়বে। কারণ কোন একটা বস্তু নষ্ট না হয়, একটা কাজে লাগে। এইরকম দর্শন। কারণ সমস্ত বিশ্বটাই তো প্রভুর স্থান, ঈশাবাস্যম ইদম সর্বম। সমস্ত বিশ্বটাই ঈশ্বর, তার আবাস স্থান। প্রত্যেকটা হৃদয়তে, জীব হৃদয়তে ভগবান আছেন। সেই জন্য প্রত্যেকের প্রতি আদর। কীর্তন করলে সর্বজীবে জানি সদা, সেই লাইন, কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, গরবী সম্মান সবে আদরে সর্বদা। এইটা স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব মূর্তি। ইষ্টদেব মূর্তি মানে কৃষ্ণ নয়, সত্য কৃষ্ণ সম্বন্ধী, যদিও বস্তুতে দর্শন সমস্ত। যদি এইভাবে দর্শন না হলো, তাহলে পরে আমরা যে সময় কাটালাম, সময়টা বেকার চলে গেল। এরকম দর্শন তো মুখে দর্শন নয়, অনুভবে দর্শন। শ্রীবাস পণ্ডিতের পুত্র পরে গেল, মনে তার বিকার হলো না, এইরকম অনুভব হবে। কেন? যে মহাপ্রভুর সেবার জন্য
মহাপ্রভুর সেবার জন্য তার চিত্তে কোনো বিকার হলো না। মহাপ্রভুর সেবায় না থাকলে কি করত? যারা কাঁদছে তাদের সঙ্গে এ সহযোগ দিত, আরো এও মিলে কান্নাকাটি শুরু করত। কিন্তু তা না করে সিদ্ধান্ত বুঝিয়ে দিলেন। তো সুতরাং স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেহ মূর্তি। আমরা যেখানে থাকি, যেখানে যাই, প্রত্যেকটা স্থানে ভগবত সেবা সম্বন্ধী ভাবে দেখতে হবে। হরিজন মহারাজ বলেছেন, তোমরা ট্রেনে চড়বার সময় প্রণাম করবে, আর ট্রেন থেকে নামবার সময় প্রণাম করবে, কারণ এই ট্রেনটা তোমাকে ভগবানের সেবার কত সহযোগ করছে। এই ট্রেনে চেপে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, সেখানে হরি কথা বলবে, অনেক লোকের তুমি হরি কথা শোনাবে, আর নাহলে হেঁটে হেঁটে যেতে কয়দিন লেগে যেত। এটা যারা চালাচ্ছে, যে আবিষ্কার করেছে, সকলকে ধন্যবাদ দিতে হবে। এইটা হলো দর্শন, তারা এরকম দর্শন করেছেন। সেই জন্য মহাপ্রভুর শিক্ষা, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয়ে তার ইষ্টদেহ মূর্তি। মানে ভগবত দর্শন, গুরু দর্শনে সব চলতে হবে। আমার এই বিশ্বটাই আমাদের গুরুর গৃহ, সুতরাং সেখানে যে আমি কোনো একটা অনাদর করবো, কারোর প্রতি অবজ্ঞা করব, তাহলে গুরু দর্শন রইল না, সেখানে লঘু দর্শন হয়ে গেল। এই কলিকালে আর নাহি কোনো ধর্ম, বৈষ্ণব শাস্ত্র এই কহে মর্ম। চৈতন্য চন্দ্রের লীলা অগাধ গম্ভীর, প্রবেশ করিতে নারী স্পর্শী রহিতি। চৈতন্য চরিত শ্রদ্ধায় শুনে যেই জন, যতেক বিচারে তত পায় প্রেমধন। শ্রী রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে। বৈষ্ণবগণের ও বৈষ্ণব শাস্ত্র সমূহের সার কথা এই যে বিশ্বাস সহ ভক্তিপূর্বক শ্রী চৈতন্য লীলা শ্রবণ করিলেই জীবের মাৎসর্য থাকিতে পারে না। কলিকালে নির্মৎসর শুদ্ধ থেকে গৌর পদাশ্রিত হইয়া হরিনাম কীর্তনই একমাত্র সনাতন ধর্ম। বৈষ্ণব শুদ্ধ ভক্ত হরি মহাজন, বৈষ্ণব শাস্ত্র স্মৃতি বা শব্দ প্রমাণ উভয়ের অনুসরণই স্রোত পন্থার অবস্থান। চরম কল্যাণার্থী ব্যক্তিমাত্রেরই তদ্ব্যতীত অন্য কোনো উপায় নাই। শ্রুতি প্রত্যক্ষম ঐতিহ্য মনোমানম চতুর্থ প্রমাণেষু অনবস্থানাৎ বিকল্পাৎ নবিরাট বিরজ্যতে। সেই জন্য সব জায়গাতেই দর্শনের অনুভবের কথা বলছে। আমরা হরিভজন করছি, হরিসেবা করছি, দর্শন কোথায়, অনুভব কোথায়? অনেক দিন আগের কথা, বোধহয় 87-88 কথা। বেনারসে গিয়েছিলাম, তখন ওখানে মন্দির তৈরি হচ্ছে। পাটনাতেও কাজকর্ম কিছু কিছু চলছে, ওই রুমগুলো বানাচ্ছিলাম বৈষ্ণবদের থাকার জন্য। আমি গিয়েছি কোনো একটা ইয়েতে উপলক্ষে, ওখানে সাগর মহারাজও ছিলেন। তখন ঠাকুর ছিলেন ওদের বাড়িতে, 4 ভক্তি তাদের বাড়িতে, ওই কাশীর দিদিদের। হ্যাঁ, মন্দির হচ্ছে এখানে। তারা এই যে সদানন্দ, আমি, সাগর মহারাজ, আর কেউ ছিল কিনা, বসে কীর্তন করছি সকালে। মঙ্গল আরতির পরে যখন এমন কীর্তন করি, তখন কীর্তন করছি। তো সদানন্দের দায়িত্ব ছিল ওখানে জল দেওয়া, মানে সিমেন্টের কাজ হয়ে গেলে মন্দিরে
সেখানে জল দেওয়া, পাইপ দিয়ে হোক ছিটিয়ে হোক জল দেওয়া। নদিয়া নগরে নিতাই কীর্তন ধরেছিল, আর এসে যাবে কোথায়, মার একদম কীর্তন করছে কেন বসে, ওখানে জল দেওয়া নাই নাই। আমরা কি রে, কি কেমন অবস্থা রে, কি অবস্থা। আমার মার শুরু করে দিল, 5-10টা মেরে তারা উঠিয়ে দিল। বলবি কি রে, এই সাধু কি করে হলো। সাগর মহারাজের কীর্তন করছে, আমি করছি, আর ও কেমন মা 5-7-10টা মেরে উঠিয়ে দিল। যায় কীর্তন কীর্তন করছে, জল দেওয়া নাই, অনেক চাপ। কীর্তন করছে তাকে এরকম করলো কি করে, বলে দর্শনের অভাব আছে। এখানে দুইটা বস্তু আছে, একদিকে তো কীর্তন করছে, আরেকদিকে বৈষ্ণব, তার গায়ে হাত তুলে কি করে। কীর্তনের সময় তো ডিস্টার্ব করা উচিত না, কীর্তন করছে। এমন মা 5-7-10 একদম গলে মুখে পিঠে 5-7-10টা মেরে দিয়ে টেনে উঠিয়ে দিল। বাহ, আমি সাগর মহারাজ বসে কীর্তন করলাম। এই হলো আমাদের বৈষ্ণবতা, এই হলো অনুভব। আপনি দেখেছেন হাত দিয়ে মারেছে, হাত দিয়ে কি মারলো যে হাত দিয়ে মেরেছে তো? হ্যাঁ, হাত দিয়ে মারেনি, কিসে মেরেছে? পা দিয়ে। প্রতিদিন সকালে ওকে মারতো লাথি, প্রতিদিন 6টা করে লাথি মারতো ওকে। সে তো মারতো ওদের, কিন্তু ওই দিন এটা আমারও চোখে দেখা। মানে আপনি যে সময়টা বলছেন ওই সময়টা আমি মোগল শেখাই, অরিজিনাল মহারাজের রান্না করি, মোগল শেখাই একদম ঘিয়ে মারে ধরে। আমি আরে বাপ দিয়ে কি শুরু করে দিল রে, কীর্তন করছে একটা লোক, তার মধ্যে এই কাণ্ড করতে পারে। মাছ ধর করে তাকে উঠিয়ে দিল। তা আমরা সাগর মহারাজ দুইজনে হতভম্ব হয়ে গেল, বলে দর্শন করলাম, ভালো। এই হলো অনুভব। সুতরাং যারা মহাপ্রভুর সেবা করবে তাদের দর্শনটা এরকম হওয়া চাই। দর্শন মানুষ অনুভব, একটা চোখেই দেখে বিভিন্ন রকমের অনুভব হয়। একটা সুন্দর পুষ্ট গাভীকে ব্রাহ্মণ দেখলে কি বলবে? পুষ্পটা ভগবত সেবায় লাগবে। পুষ্প নয়, একটা গাভী। একটা গাভীকে যদি দেখে ব্রাহ্মণ, বলবো সুন্দর গাভীর দুধ একদম বিষ্ণু সেবায় লাগবে, কত সুন্দর গাভী। একটা চামার যদি দেখে, হ্যাঁ চামড়াটা ভালো হয়। আর যারা ভক্ষণ করে তারা কি বলবে? একই বস্তু বিভিন্ন দর্শন, বিভিন্নভাবে দর্শন করছে, অধিকারের জন্য করে এরকম। তো সেই জন্য এই দর্শনটা যতক্ষণ শুদ্ধ না হচ্ছে তাইলে কিছুই হবে না। আপনি আমাকে ক্ষমা করবেন। অনুভব, আমি লোককে বলি, আর আমি আজকে রান্না করেছি একটা। অনুভব যদি না হলো তাহলে পরে সময় কেটে যাবে। শুধু উপদেশ দেওয়া নয় তো, উপদেশ শোনাও নয়, এগুলো জীবনে পালন করা। উপদেশ শোনা, উপদেশ বলা দেওয়া তা নয়, নিজেদের জীবনে পালন করা। যাদের অনুভব হবে তারা পালন করবে, সুখে দুঃখে কষ্টে শিষ্টে যেভাবে পালন করবে। জীবন তো কেটেই যাবে। বলে আজকাল তো কাটে না, দিন বদলে গেছে। দিন বদলায়নি, আমি বদলে গেছি। রঘুনাথ দাস গোস্বামী বাদ অত ঐশ্বর্যের মধ্যে ছিলেন, অত খাওয়া দাওয়া, অত কিছু, অত ভোগ বিলাস, কিন্তু যেদিন চলে গেলেন কোনোদিন ভালো বস্তুটা মুখে উঠিয়ে দেন নাই।
জীবন কেটে যায় না, জীবন তো কেটে গেছে। তার যে নিষ্ঠা, তার যে আদর, তার যে অনুভব, সেটাকে আর কেউ পেতে পারে কি? ওই পচামান্নগুলো এনে ধুয়ে সেটা খায়, মহাপ্রভু তার কত প্রশংসা করছে, কারণ তো প্রসাদ বুদ্ধিতে সেখানে এই অনুভব রয়েছে। আর আমরা করি ডাল ভাত বুদ্ধি, একটু স্বাদ খারাপ হলে, একটু লবণ কম হলে, একটু বেশি হলে পরে রান্নাকারীকে গালাগালি বা প্রসাদকে গালাগালি বা ছুঁড়েই ফেলে দিলাম বা কিছু এরকম অনুভবের অভাবের জন্য হয়। সেই জন্য ওখানে বলছেন পঞ্চপাশকরা তারা যা করছে তাদেরটা গ্রহণীয় নয়। যারা হরিভজন করছে, তাদের অনুভব হয়েছে, পরমার্থ চিন্তা করে, তারা সর্বত্রই ভগবত দর্শন করবে। সর্বত্রই, সব বলতে ভগবানকে দর্শন করে। ভগবানকে দর্শন কি সব তার মূর্তি না, কৃষ্ণ সকালবেলায় গোচারণে চলে যেতেন। মা তো এক মুহূর্ত কৃষ্ণ দর্শন যারা থাকতে পারেন না, তাহলে সারাদিন তাকে দেখতেন না? সারাদিনই তাকে দেখতেন। কি করে? ওই তার পিড়িটা, আসনটা, যে আসনটা বসে খাবে, সে আসনটাকে ভালো যত্ন করে রাখা, ওতে কৃষ্ণ দর্শন। যে থালাটায় খাবে সেটাকে যত্ন করে রাখা, ওটা কৃষ্ণ দর্শন। এটাই প্রীতির ধর্ম। যদি এইভাবে দর্শন না হয় তাহলে দর্শন, মা সবসময় তাকে দর্শন করছে। তার জামা কাপড়গুলা সন্ধ্যাবেলা এসে পড়বে, সেগুলো গুছিয়ে দুবার চারবার গুছাচ্ছে যে আসার পরে যেন কোনো অসুবিধা না হয়। এইটা হলো দর্শন। আমাদের সেই ভাবটা যদি না আসে, আমরা যদি সেভাবে বুঝতে না পারি, তাহলে আমাদের সময়টা শুধু কেটে গেল। লাভ কি হলো? কিছুই লাভ হলো না। সেই জন্য বুঝে শুনে সকলে চলো, সময় কেটে যাবে সকলেরই, আমারও কেটে যাবে। হয়তো কে কখন চলে যাবে তারও ঠিক নাই। সেই জন্য সমস্ত করে দম্ভ, অভিমান, অহংকার পরিত্যাগ করে গুরু বৈষ্ণব সম্বন্ধে কাটিয়ে দিতে হবে। দম্ভ অহংকার দিয়ে কিছু হবে না। আমি অনেক পারি, অনেক করি, বা তার গরমে আমি একটা কিছু করলাম, এর দ্বারা কিছু লাভ হবে না। সেই জন্য বৈষ্ণব দর্শনকে আগে আনতে হবে, সামনে আনতে হবে। বৈষ্ণব দর্শনকে সামনে এনে, আগে এনে, তারপরে সব কিছু করতে হবে। বেশ, বছর আসেন। Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Hare
পরিবার মহারাজ কি জয় তেলা বিষ্ণু বিষ্ণু রহস্য শ্রীমদ ভক্তি শ্রী ভাগবত গোস্বামী জয় তেলা বিষ্ণু বিষ্ণু রহস্য শ্রীমদ ভক্তি কেবল গোস্বামী মহারাজ জয় তেলা বিষ্ণু বিষ্ণু রহস্য শ্রীমদ ভক্তি পরিতীর্থ গোস্বামী জয় তেলা বিষ্ণু বিষ্ণু রহস্য শ্রীমদ ভক্তি সত্য গোস্বামী ঠাকুর জয় তেলা বিষ্ণু বিষ্ণু রহস্য শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সত্য গোস্বামী প্রভুপাদ জয় তেলা বিষ্ণু বিষ্ণু শ্রী শ্রী লঙ্কুশার মহারাজ জয় তেলা বিষ্ণু বিষ্ণু শ্রী ভক্তিনাথ ঠাকুর কি জয় তেলা বিষ্ণু 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 শরণ জগন্নাথ দাস বাজি জয় জয় বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু জয় শ্রী রাধা বর্তমান শ্রী গোলক সুরাসন গোস্বামী কি জয় জয় সন্তবিলাস শ্রী গোস্বামী জয় রাম শ্রী কৃষ্ণ জয় তেমন শ্রী জগন্নাথ শ্রী বর্তী জয় শ্রী অন্তর্দেব মায়াপুর সরস্বতী প্রসুদের মধ্যদেব কুলদেব ঋতুদেব জন্মদেব মধুদেব রুদ্র দিবাত্মক শ্রীনবদাম জয় শ্রী রাম দাম লীলা পরিকার বৃন্দ জয় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী গোবিন্দ গোপীনাথ জয় শ্রী বৃন্দাবন ধাম জয় শ্রী বৃন্দাবন ধাম লীলা পরিকার কি জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় ভগবান নৃসিংহদেব কি জয় ফলেই তো আবার কি ফলেই তো আলাদা না ওগুলো দেখে ছিল এটা আসলে ছিল একদম আলাদা এই কথা এইগুলো